আচ্ছা ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, এখানে কিন্তু দুইটা কথা একসাথে বলছে। এক, ওয়াই অক্ষকে স্পর্শ করে এফ স্কয়ার ইকুয়াল সি, মূল বিন্দুতে স্পর্শ করে মানে বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা যেহেতু বৃত্তটি মূল বিন্দুগামী, এই পর্যন্ত তো সেম, বৃত্তটি মূল বিন্দুগামী, সুতরাং সি ইকুয়াল 0। ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাই না? ওয়াই অক্ষকে কি করে? স্পর্শ করলে এফ স্কয়ার সমান সি, তার মানে এফ সমান 0। আচ্ছা এরপরে কি বলছে? বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায়? 3 - 4 বিন্দু। তাহলে 1 নং 3 - 4 এত বিন্দুগামী। তাহলে এক্স এর মান কত বসাবো? 3 স্কয়ার, ওয়াই এর মান হচ্ছে -4 স্কয়ার, 2 ইন্টু জি এক্স এর মান কত? 3, 2 ইন্টু এফ এর মান কত? 0, আর ওয়াই এর মান কত? -4, আর প্লাস সি এর মান কত? 0। আচ্ছা এখান থেকে দেখো তো জি এর মান বের হবে কিনা। এটা হলো 25 প্লাস 6g সমান 0। তো জি সমান হচ্ছে -25/6। কোথায় বসাবো মান? 1 নঙে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু -25/6 এত ইন্টু এক্স, এফ এর মান কত? 0, সি এর মান কত? 0 ইকুয়াল 0। তাহলে এখানে কাটাকাটি করলে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -25/3 এত ইকুয়াল 0। এই হচ্ছে উত্তর। বুঝছি না বুঝিনি? এবার হচ্ছে 14 এর 5। 14 এর সবগুলো অঙ্ক একই রকম করে দেখো। মুসলাম এটা 14 এর 5। কি বলছে? একটি বৃত্তর সমীকরণ নির্ণয় করে যা এক্স অক্ষকে 1 1 বিন্দুতে 1 1 এক্স অক্ষকে স্পর্শ করে 1 1 বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে x + y = 3 রেখার উপর অবস্থিত। আচ্ছা প্রথমে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। বৃত্তটা হচ্ছে 1 1 বিন্দু দিয়ে যায়, এক্স অক্ষকে স্পর্শ করে x + y = 3, x + y = 3 মানে এই রেখা। আচ্ছা যেটার এ বিন্দু হচ্ছে 3 0 আর এটার বি বিন্দু হচ্ছে 0 3, x + y = 3। আচ্ছা বুঝলাম। এই রেখার উপরে প্রথম চতুর্ভাগে কেন্দ্র আছে আর 1 1 বিন্দু দিয়ে যায় x অক্ষকে স্পর্শ করে। তাহলে এরকম হতে পারে 1 1 বিন্দু দিয়ে যায়, ঠিক আছে, x অক্ষকে স্পর্শ করে, এমন হতে পারে। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা ধরিবৃত্ত সমীকরণে বসাই। ধরিবৃত্ত সমীকরণ x² + y² + 2gx 2fy + c = 0 1 নম্বর। আর এটা কেন্দ্র নিয়ে কথা বলতেছে, সেটা আগে করি। কেন্দ্র -g - f কোন রেখার উপর অবস্থিত? x + y = 3, x + y = 3 এত রেখার উপর অবস্থিত, রেখার উপর অবস্থিত। তাহলে সুতরাং -g - f এত সমান 3। তাহলে এখান থেকে g সমান কত? -g সমান হলো 3 + f, তাহলে g এর মান হচ্ছে -3 - f। আচ্ছা এখানে দিয়ে রাখলাম 2 নম্বর। এরপরে কি বলা হয়েছে? 1 1 বিন্দু দিয়ে যায়। আচ্ছা কেন্দ্র প্রথম চতুর্ভাগে, এই কথাটা বলা আছে কিন্তু। আচ্ছা 1 1 বিন্দুগামী, এটা আমরা একটু খেয়াল করি। 1 1 বিন্দুগামী, তাহলে x এর মান হচ্ছে 1, তার স্কয়ার 1 মান 1 স্কয়ার, 2g এত ইনটু 1 2f এত মান 1 প্লাস c এত ইকুয়াল 0। ওকে তাহলে এখানে আমরা
1 1 হচ্ছে কত 2 প্লাস 2 ইন্টু জি এর মান কত -3 f প্লাস 2f প্লাস সি ইকুয়াল 0। আমাদের এখানে আর কি কিছু বলছে? কেন্দ্র এত দিয়ে যায় ও এক্স অক্ষকে স্পর্শ করে, জি স্কয়ার সমান সি, তাই না? আচ্ছা ঠিক আছে, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার সমান সি। তাহলে সি এর জায়গায় আমরা কত বসাই দেব? জি স্কয়ার। সি এর জায়গায় কত বসাই দেব? জি স্কয়ার। আচ্ছা, তাহলে তো এখান থেকে এফ এর মান বের করাই ভালো ছিল, কারণ এখানে বেশি পরিমাণ জি আছে, এফ এর মান বের করলে ভালো হয়, ঝামেলা কম হবে। মাইনাস এফ সমান 3 প্লাস জি মাইনাস 3 মাইনাস জি, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এখানে 1 1 2 প্লাস 2g ওকে, এরপরে 2 প্লাস 2g মাইনাস 6 মাইনাস 2g প্লাস জি স্কয়ার ইকুয়াল 0। জি এর মান প্লাস মাইনাস 2। এখন কেন্দ্র প্রথম চতুর্ভাগে হওয়ার মানে কি? যেহেতু কেন্দ্র প্রথম চতুর্ভাগে, আচ্ছা বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। এই তো চিহ্ন সিস্টেম চতুর্ভাগের। তাহলে কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, সব জায়গায় কেন্দ্র কি? ওকে, সব জায়গায় কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ। একটা জিনিস বোঝো, নর্মালি কেন্দ্রের এই স্থানাঙ্ক পজিটিভ হতে হবে। তাহলে এইখানে প্রথম এটার থেকে পাচ্ছি মাইনাস জি ইকুয়াল পজিটিভ, তাহলে জি এর মান কত বোঝা যাচ্ছে? আবার এখান থেকে এফ এর মান পাচ্ছি কত? মাইনাস এফ সমান পজিটিভ, তাহলে এফ সমান কত? নেগেটিভ। সোজা কথা, চিহ্ন সিস্টেম যা, জি আর এফ এর সিস্টেম তার অপোজিট। চিহ্ন সিস্টেম যা, জি আর এফ এর সিস্টেম তার অপোজিট। তাহলে কেন্দ্র প্রথম চতুর্ভাগে হচ্ছে প্লাস প্লাস, তাহলে জি এর মান হবে কি? মাইনাস। বুঝছো? ব্যাস, যেহেতু কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত, তাহলে জি এর মান পাইছি। তাহলে এখন এই মানটা কোথায় বসাই দিব? 2 নঙে। -3 মাইনাস মাইনাস 2, ফলাফল হচ্ছে -3 প্লাস 2, ফলাফল হচ্ছে -1। আর সি এর মান কত? এবং জি স্কয়ার সমান সি, এটা আমরা 3 নং দিতে পারি। জি স্কয়ার সমান সি, তার মানে জি এর মান কত পাইছি আমরা? 2, তাহলে সি সমান হচ্ছে 4। মান বসাবো কোথায়? জি এফ সি এর মান 1 নঙে। 1 নঙে বসাই দিই এখানে, না আরে বসাই দিও, এই জন্য পারবে না, মান বসাবো তার কিছু না। বুঝছো? প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ যাই বলুক, চিহ্ন সিস্টেম যা থাকবে জি আর এফ এর মান তার অপোজিট নিতে হবে। আর এই স্কের বেলায় হচ্ছে চিহ্ন সিস্টেম যা, এই স্কের মান সেটাই। এই স্কে তো আর মাইনাস সিক্স মাইনাস কে না। বোঝা গেল? ওকে, এরপরে হচ্ছে আমরা দেখব 15-1। সবাই 15-1 দেখি। সবাই 15-1টা ভালো করে পড়ো। তিনটা ইনফরমেশন লাগে বৃত্ত বের করতে। কয়টা ইনফরমেশন লাগে? তিনটা। খোঁজো তো 15-1 তিনটা ইনফরমেশন আছে কিনা। এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে, এই কথার ভিতরে দুইটা ইনফরমেশন। এক্স অক্ষকে স্পর্শ করে জি স্কয়ার সমান সি,
আর এত বিন্দু দিয়ে যায়, আর ওয়াই অক্ষ হতে ছেদ্যাংশের পরিমাণ 2√f² - c এত সমান হচ্ছে 6। তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। দেখাও যে এরূপ দুইটা বৃত্ত পাওয়া যাবে, তো জি অথবা এফ এর মান দুইটা পাওয়া যাবে অথবা সি এর মান দুইটা পাওয়া যাবে এরকম। তাহলে ধরিবৃত্তের সমীকরণ x² + y² + 2gx 2fy + c = 0 1 নম্বর। এখন x অক্ষকে স্পর্শ করলে g² = c, তাই না? আচ্ছা, তাহলে g² = c আমরা সমীকরণ আপডেট করে নিই। x² + y² + 2gx + 2fy + g² = 0 2 নম্বর। এখন ইহা কত বিন্দুগামী? ইহা 40 বিন্দুগামী। ইহা 40 বিন্দুগামী। আচ্ছা, তাহলে x এর মান হচ্ছে 4 তার স্কয়ার, y এর মান 0² 2g * 4 2f * 0 + g²। দেখো তো এখানে মান কত আসে, g² আগে লেখো, প্লাস 8g + 4² এত = 0, g + 4² এত = 0, g = -4। তাহলে g এর মান যদি -4 হয়, তাহলে আমরা ওই 2 নঙে বসায় পাই c এর মান কত, 16। আচ্ছা ঠিক আছে, তা হলো। এরপরে আমাদের কি হবে, y অক্ষ দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ বা y অক্ষের ছেদিত অংশের পরিমাণ বৃত্ত দ্বারা y অক্ষে ছেদিত অংশ সমান কত দেয়া আছে, 6, তাই না? এটার ফর্মুলা হচ্ছে 2√f² - c এত = 6, 2 কেটে দাও, √f² - c এত সমান হচ্ছে 3, f² - c এত সমান হচ্ছে 9, c এর মান কত, c এর মান 16, তার মানে f² সমান হচ্ছে 25, আর f এর মান কত, +-5। এই যে f এর মান দুইটা হলো না, এই কারণে বৃত্ত দুটো হবে। সুতরাং বৃত্তটি x² + y² x² + 2gx -8 + 2fy, f এর মান কত, +-5, তাহলে 10 হবে, তাই না? 10y, আর c এর মান কত, 16। এই তো, আমরা কি বুঝছি? পারবো না এরকম অঙ্ক? 15 1 আর 2 সেম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, 16 নম্বর আমরা করতেছি 4b না a, 4a, তাই না? 4a, ঠিক আছে। 16 নম্বর, 16(1) ভালো করে পড়ো। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1 8 বিন্দু দিয়ে যায়। উভয় অক্ষকে স্পর্শ করে, তাই না? 1 8 বিন্দু দিয়ে যায়। আচ্ছা, এই হলো একটা x অক্ষ y অক্ষ স্থানাঙ্ক ব্যবস্থা, আর বৃত্তটা এমন হতে পারে উভয় অক্ষকে স্পর্শ করেছে, 1 8 বিন্দু দিয়ে যাচ্ছে। আচ্ছা, 1 8 বিন্দুটা এখানে দিই ছোট করে। আর একটা হতে পারে হচ্ছে এমন ছোট বৃত্ত, এই যে, বুঝছো কিনা? তাহলে এরকম কন্ডিশনে দুইটা বৃত্ত হতে পারে, উভয় অক্ষকে স্পর্শ করছে এবং 1 8 বিন্দু দিয়ে যায়। 1 8 বিন্দুতে এখানে বসাই দিলাম x' y। আচ্ছা, এই হলো আমাদের ঘটনা। তাহলে উভয় অক্ষকে স্পর্শ করলে কি হয়, x অক্ষকে স্পর্শ করলে g² = c, আর y অক্ষকে স্পর্শ করলে f² = c, উভয় অক্ষকে স্পর্শ করলে g² f² = c, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরিবৃত্তের সমীকরণ কোনটা ধরবো, আদর্শ নাকি এইচকে?
আদর্শ, কারণ ব্যাসার্ধ তো দেয়া নেই। দড়িবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। ওকে, এখন উভয় অক্ষকে স্পর্শ করলে, উভয় অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি। তার মানে হলো জি সমান এফ সমান রুট ওভার সি। এখানে একটা সতর্কবাণী আছে, বৃত্তটা যে প্রথম চতুর্ভাগে তা আমরা বুঝেছি 1/8 বিন্দু দেখে, বিন্দুটা প্রথম চতুর্ভাগে ছিল তাই। এখন বিন্দুটা যদি -1/8 হইতো তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে হইতো। সেকেন্ড কোয়াড্রেন্টের হিসাবে এটা হলো মাইনাস প্লাস, তাই না? এটা হলো প্লাস প্লাস, বুঝো। সেকেন্ড কোয়াড্রেন্টের হিসেবে জি এর মান হয়তো পজিটিভ আর এফ এর মান হয়তো নেগেটিভ, যা চিহ্ন তার উল্টা হইতো। তাহলে জি হয়তো পজিটিভ আর এফ হয়তো নেগেটিভ, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো এখন সেই ক্ষেত্রে স্কোয়ার থেকে রোড করলে কিন্তু এখানে প্লাস মাইনাস অথবা এখানে প্লাস মাইনাস অথবা এখানে প্লাস মাইনাস আসার কথা ছিল, আমরা দেইনি। ফার্স্ট কোয়াড্রেন্টে দুটোই প্লাস, এই জন্য আমরা এই চিহ্নগুলো পরিবর্তন করিনি, মানে সেম চিহ্ন রেখেছি। আমরা এখানে দুইটার সামনে মাইনাস রাখতে পারতাম, দুইটার সামনে প্লাস রাখছি, তাও হচ্ছে, সেম চিহ্ন রেখেছি। কথা বোঝা গেল? আমরা দুটোর সামনে কি রাখছি? প্লাস রাখছি, যদিও জি আর এফ এর মান কার্যক্ষেত্রে এমনিতে মাইনাস বের হবে। কথা ক্লিয়ার? আর যদি ভিন্ন ভিন্ন চিহ্ন জায়গা থাকতো তাহলে কিন্তু যার সামনে প্লাস আর একজনের সামনে মাইনাস হলে যে কোনো একটা সামনে মাইনাস করে দিতাম, একটা পজিটিভ রাখতাম একটা নেগেটিভ রাখতাম। কি বলছি? যদি বৃত্তটা যে চতুর্ভাগে থাকবে সেই হিসেবে চিহ্নটা আমরা বসাইতাম। দুইটা কথা বলতেছি, থার্ড কোয়াড্রেন্টে যদি থাকতো দুইটা সেম চিহ্ন প্লাসই রাখতাম। এটার বেলায় জি সমান এফ সমান রোড রাখতাম, এটার বেলায় তাই রাখতাম, জি সমান এফ সমান রোড সি রাখতাম, কোনো চিহ্ন চেঞ্জ করতাম না। এই দুই জায়গায় হচ্ছে চিহ্ন চেঞ্জ। এই দুই জায়গার বেলায় কি করতাম? জি সমান মাইনাস এফ সমান রোড সি, এখানে করতাম জি সমান মাইনাস এফ সমান রোড সি, চিহ্ন চেঞ্জ। তাই এই চিহ্নটা এখানেও দিতে পারে এখানেও দিতে পারে, এটা কোনো কথা না। কথা হচ্ছে চিহ্ন চেঞ্জ করে দিতাম, বুঝছি? আর বিন্দু দেখে আমরা বুঝবো যে বিন্দুটা কোন চতুর্ভাগে আছে। যদি দুইটা অক্ষকে স্পর্শ করতে হয় তাহলে বৃত্তকে যে কোনো এক চতুর্ভাগে থাকতে হবে, দুই চতুর্ভাগে যেতে পারবে না, হয়তোবা এখানে হয়তোবা এখানে হয়তোবা এখানে, বুঝতে পারছো? দুই চতুর্ভাগে যেতে পারবে না। তাহলে ওই বিন্দু দেখে আমরা বুঝবো 1/8 বিন্দু হলো প্রথম চতুর্ভাগ, -1/8 যদি দিত দ্বিতীয় চতুর্ভাগ হইতো, -1 -8 যদি দিত তৃতীয় চতুর্ভাগ হইতো, যদি 1 -8 দিত চতুর্থ চতুর্ভাগ হইতো। অঙ্কটা প্রথম চতুর্ভাগ দিয়েছে, কিন্তু একটু ঘুরাই দিলেই পোলাপান আর পারে না, কারণ এই যে এখানে ভুল করে ফেলে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই মোটামুটি ঘটনা। অঙ্ক সহজ, খালি এই জায়গাটা একটু পার্থক্য। তাহলে এই সমীকরণ আমরা এইগুলোতে কনভার্ট করব। আমরা সমীকরণকে জিতে কনভার্ট করব, শুধু জি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2gy, এফ এর জায়গায় কত দিলাম? জি। আর সি আছে না, সি এর জায়গায় লিখবো কত? জি স্কোয়ার। শুধু জিতে কনভার্ট করে নিলাম, কোনো সমস্যা আছে? বুঝছি। এখন এটা 1/8 বিন্দুগামী, ইহা 1/8 বিন্দুগামী। তাহলে এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 8, 2 × g × 1, 2 × g × 8 প্লাস জি স্কোয়ার ইকুয়াল 0। তাহলে 65 প্লাস 2g 16 18, 18g প্লাস জি স্কোয়ার এত ইকুয়াল 0। তাহলে জি স্কোয়ার প্লাস 5 13 65, 13g প্লাস 5g প্লাস 65 ইকুয়াল 0। এখান থেকে কমন নাও, জি কমন নিলে হলো জি প্লাস 13, এখান থেকে 5 কমন নিলে জি প্লাস 13, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে এখন জি প্লাস 13 কমন নিলাম, জি প্লাস 5 এত ইকুয়াল 0। তো জি এর মান হচ্ছে -13, জি এর মান হচ্ছে -5। তাহলে জি এর দুটো মান পাইছি,
এফ আর সি এর মান লাগবে না, কারণ এই সমীকরণ আপডেট করা আছে জি দিয়ে। প্রথমে এটা বসাবো একটা উত্তর, এটা বসলে আরেকটা উত্তর, শেষ। তাহলে জি সমান -13 হলে 2 নং হতে পাচ্ছি x² প্লাস y², জি এর মান -13, তাহলে কত হচ্ছে -26, -26 y প্লাস 13 স্কোয়ারে হচ্ছে 169। আচ্ছা, তারপর জি ইকুয়াল -5 হলে 2 নম্বর x² প্লাস y² -10x -10y প্লাস 25 = 0। আমরা কি এটা বুঝছি না বুঝিনি? ক্লিয়ার? ওকে, তুলে নাও। তোলা হয়েছে? সুন্দর। আমরা তাহলে 16-র 1 পারলাম, এবার 16-র 2 দেখব। 16-র 2 হয়েছে? ছবি তোলা মুসলাম। তোমাদের পরীক্ষা কালকেই দিয়ে দাও। কি পরীক্ষা নিতে চাইছিলাম যেন? ম্যাট্রিক্স, মনে আছে তো? আচ্ছা, এখন আপত্তি জানাচ্ছে হলো কয়টার দিকে? 1টার দিকে দিবা, দাও, কোনো সমস্যা নেই। 3টা সৃজনশীল, হ্যাঁ। আচ্ছা, 16-এর 2 নম্বর, রোড 5 ব্যাসার্ধ বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আচ্ছা, ব্যাসার্ধ ডাইরেক্ট দেয়া আছে, কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে বলে দিছে, তাহলে উভয় অক্ষকে স্পর্শ করে, তাও বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। এখানে দ্বিতীয় চতুর্ভাগ আর উভয় অক্ষকে স্পর্শ করে, আর ব্যাসার্ধ হচ্ছে কত? √5, এরকম কিছু একটা ঘটনা। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগে চিহ্ন ব্যবস্থাপনা কি? মাইনাস প্লাস, তার মানে এইচ মাইনাস হবে আর কে হচ্ছে প্লাস হবে। এইচ কে কেন নিচ্ছি? আর দেয়া আছে তাই। তাহলে তো আমাদের অঙ্ক হয়ে গেছে, আর সমান। তাহলে ধরিবৃত্তের সমীকরণ, ধরিবৃত্ত x মাইনাস এইচ হোল স্কোয়ার y মাইনাস কে হোল স্কোয়ার সমান r²। সবাই জানো তো আমরা কেন এই সমীকরণ ধরলাম? ব্যাসার্ধ দেওয়া থাকলে এটা। আচ্ছা, এটা করা কি বাধ্যতামূলক? ব্যাসার্ধ দেওয়া থাকলে এটা ধরাই লাগবে? মিম, ব্যাসার্ধ দেওয়া থাকলে কি এটা ধরাই লাগবে? অন্যটা ধরে করা যাবে না? করা যাবে, এই আদর্শ ধরেও করা যাবে, কিন্তু ঝামেলা হবে, বুঝছো? এটা ইজি হবে। আচ্ছা, তাহলে এখন বৃত্তটি, যেহেতু বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে। আচ্ছা, উভয় অক্ষকে স্পর্শ করলে এইচ কে সমীকরণ আমরা পাইছি জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি। এটা হলো জিএফসি সমীকরণে আদর্শতে। আর সাধারণে হবে এইচ সমান কে সমান আর, এবং এগুলো পরমাণ লাগানো থাকবে। ভুজ সমান কোটি সমান ব্যাসার্ধ। তোমরা কি এইটা বুঝতে পারো? ধরো বৃত্তটা আমি এখানেই দিলাম, এই পাশেই দিলাম, এইটার যে কেন্দ্র এইচ কে, পজিটিভ হোক নেগেটিভ যাই হোক, এটাই বৃত্তের ব্যাসার্ধ, আর এটাই এইচ ভুজ, এটি উচ্চতা বৃত্তের কেন্দ্রের, আর এটাই ব্যাসার্ধ। বোঝা যায়? আচ্ছা, তো এইচ কে নেগেটিভ পরমাণ কেন দিব? যাতে আর কখনো নেগেটিভ না হয়। আচ্ছা, স্পর্শ করে, সুতরাং এইচ এর পরমাণ কে এর পরমাণ সমান আর, দ্যাট ইজ √5। তাহলে এইচ এর পরমাণ এত সমান √5, কে এর পরমাণ সমান √5। এখন যেহেতু বৃত্তটা দ্বিতীয় চতুর্ভাগে, এইচ এর মান কি হবে? এইচ এর মান কি হবে? প্লাস না নেগেটিভ, প্লাস না মাইনাস? এই জিএফসি হলো যা চিহ্ন তার অপোজিট হয়, এইচ কে হলো যা চিহ্ন সেটাই হয়। তাহলে এটা কি হবে? মাইনাস, আর কে এটা কি হবে? প্লাস। পরমাণ উঠলে প্লাস মাইনাস বাই ডিফল্ট আসার কথা, কিন্তু যেটা গ্রহণযোগ্য শুধু সেটা লিখলাম। ঠিক আছে, সাইডে লিখে দাও, যেহেতু কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে, কেন্দ্র দ্বিতীয়
চতুর্ভাগে। আচ্ছা, তাহলে এইচ এর মান কে এর মান পাইলাম, কোথায় বসাই দিব? 1 নং-এ x প্লাস √5 এত হোল স্কয়ার y মাইনাস √5 তার হোল স্কয়ার সমান 5। এখন সমীকরণ ক্যালকুলেশন করে দাও, হয়ে যাবে। বুঝছি? রেখে দাও, সমস্যা নেই, ক্যালকুলেশন করেই দিবা পরীক্ষার হলে। কোন টিচার আবার মন খারাপ করলো যে করলো না কেন, দেই 1 নম্বর কমায়, দরকার কি, করে দিবা, কারোরই মন খারাপের দরকার নেই। আচ্ছা, 16 3 নম্বরটা দেখো। 16 3 নম্বর কি বলছে? অক্ষদ্বয়কে মূলবিন্দু থেকে 3 একক দূরে ঋণাত্মক দিকে স্পর্শ করে। দুইটা অক্ষকেই মূলবিন্দু থেকে 3 একক দূরে। আমি শুধুমাত্র চিত্র আঁকবো, বাকি কাজটা তোমরা করে ফেলতে পারবা। এটা মুসলাম হয়েছে? এটা দামি তুলছ ছবি? আচ্ছা, মুসলাম। ষোলো এর 3। y অক্ষ x অক্ষ আঁকলাম, অক্ষদ্বয়কে ঋণাত্মক দিকে 3 একক। আচ্ছা, x অক্ষের ঋণাত্মক পাশ হবে কোন দিকে? এই দিকে, 1 2 3। y অক্ষের ঋণাত্মক পাশ কোথায়? 2 3, এই যেখানে। তাহলে এইখানে স্পর্শ করে আর এইখানে স্পর্শ করে, তাহলে বৃত্তটা তো তৃতীয় চতুর্ভাগেই থাকবে, তাই না? এই হলো অবস্থা। x ড্যাশ x y ও এই বিন্দুটা হচ্ছে -3,0 0,-3। ওকে, তাহলে এই বৃত্তের দুটা বিন্দুতে স্পর্শ করে ব্যাসার্ধ তো দেয়া নেই, আছে না? তাহলে আদর্শ সমীকরণ ইউজ করবো x² + y² + 2gx + 2fy + c = 0। আচ্ছা, উভয় অক্ষকে স্পর্শ করেছে, উভয় অক্ষকে স্পর্শ করছে g² সমান, আমি শর্টকাট লিখতেছি, f² সমান c। তাহলে এখানে চিহ্ন সিস্টেম কি মাইনাস মাইনাস না? মানে জি আর এফ এর মান কিন্তু একই জিনিস হবে, একই চিহ্ন হবে। সেম চিহ্ন না বিপরীত চিহ্ন, এটা নিয়ে কথা। আর যা মান আসা সেটা আসবে নেই। x² + y² এটা আমার করে দেওয়া দরকার ছিল না। 2gy + g² = 0। এখন তোমরা এটা যে কোনো একটা বিন্দু ইউজ করলেই হবে, যে কোনো একটা বিন্দু আমি করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। জি এর মান বেড়ে যাবে, বসা দিব মান, পারবো না? 16 3 শেষ। 17 মুছে ফেললাম। 17 নম্বর দেখো। 17 2 করলে 1 পারবা, বুঝলাম কিন্তু 17 2 করলে 1 পারবা। 17 2 দেখো, আচ্ছা, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y = 1 নম্বর রেখা, y = 10 2 নম্বর রেখা, আর x = 0 3 নম্বর রেখা। এই তিনটা রেখাকে স্পর্শ করে। এরকম চিত্রগুলো আমরা এঁকে নেই। y অক্ষ x অক্ষ, x ড্যাশ x y y ড্যাশ 0, y = 2 রেখা এইখানে ধরলাম, এই উচ্চতায় y = 2 রেখা, x অক্ষের সমান্তরাল রেখা। y = 10 রেখা ধরো এইখানে, y = 10, এই উচ্চতা হচ্ছে 8 মাঝে। আর x = 0 হলো এই রেখা, x = 0 হচ্ছে এই রেখাটা, x = 0 y অক্ষ। তো তিনটা রেখা আমরা পেয়ে গেছি। এখন এই তিনটা রেখাকে স্পর্শ করে এরকম বৃত্ত কয়টা সম্ভব? তিনটা রেখাকে স্পর্শ করে এরকম বৃত্ত কয়টা সম্ভব? একটা, দুইটা, এই হলো একটা। আবার এই পাশেও তো সম্ভব,
তাই না? দুইটা সম্ভব। দুইটা বৃত্তেরই কেন্দ্র কেন্দ্র, তারপরে হচ্ছে ব্যাসার্ধ, এই পাশেও ব্যাসার্ধ এবং এক্স এর মান সমান, তাই না? ওকে, এই অঙ্কটা এইচকে সমীকরণ দিয়ে করলেই ভালো হবে, কারণ এই অঙ্কটা করার রোড ম্যাপ হচ্ছে আমরা প্রথমে ব্যাস বের করব। কি বের করব? ব্যাস। তারপরে বের করব ব্যাসার্ধ। কি বের করব? ব্যাসার্ধ। তারপরে বের করব কেন্দ্র, দেন এইচকে সমীকরণ। ওই যে প্রথমে এই যে ব্যাস থেকে ব্যাসার্ধ বের হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এইচকে সমীকরণে মুভ করব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে নির্ণেয় বৃত্তের ব্যাস, ব্যাস কত বলতে পারো? উপরে হলো y মান 10 আর নিচে হচ্ছে y মান 2, 8 এত একক। তাহলে বলো তো ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ r সমান হচ্ছে 4 একক। আচ্ছা, আমরা এটা বুঝছি, ব্যাসার্ধ 4। তাহলে বৃত্তটা কি y অক্ষকে স্পর্শ করে না? এইটা তো y অক্ষ, রাইট? তাহলে বৃত্তটি y অক্ষকে স্পর্শ করলে, বৃত্তটি y অক্ষকে স্পর্শ করলে, সূত্র কি? y অক্ষকে স্পর্শ করলে হলো বৃত্তের কেন্দ্র h সমান r, আর x অক্ষকে স্পর্শ করলে হচ্ছে k সমান r। y অক্ষের জন্য ভুজ, x অক্ষের জন্য কোটি, অপোজিট কিন্তু, হ্যাঁ অপোজিট। তাহলে এখানে মান বের হবে কত? তাহলে h সমান প্লাস মাইনাস r, আর r এর মান কত? 4। আমরা বুঝছি। তাহলে এটা হচ্ছে h এর মান পেয়ে গেলাম, মানে কেন্দ্রের ভুজ পেয়ে গেলাম। এবার কোটি বের করো। কোটি কে সমান, আর এটা চিত্র হতে নিব আমরা। আচ্ছা, এইটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটার মান হচ্ছে 4 আর এই হাইটটা হচ্ছে 2। তাহলে কোটি কত? কোটি তো এখান থেকে এই পর্যন্ত, কোটি কত? 6। এটার বেলাও তাই, এইটুকু হচ্ছে 4 আর এইটুকু হচ্ছে 2, তাই না? আচ্ছা, সমান হচ্ছে 6। সুতরাং বৃত্তের সমীকরণ, কি হবে? এই যে x মাইনাস এইচ হোল স্কোয়ার y মাইনাস কে হোল স্কোয়ার সমান r স্কোয়ার। মান বসাই দিই। x প্লাস মাইনাস তো প্লাস মাইনাসই থাকে, তো হোল স্কোয়ার, y মাইনাস কে মানে 6, r স্কোয়ার মানে কত? 4 স্কোয়ার। ক্যালকুলেশন করে দিবা, কাজ ডান। বুঝছি না বুঝিনি? তাহলে কোন অঙ্ক আমরা এইভাবে করব? সেটা হচ্ছে তিনটা রেখাকে স্পর্শ করলে তার মধ্যে দুইটা সমান্তরাল থাকবে। কোন দুটো সমান্তরাল? যেমন এইটা সমান্তরাল ছিল, তিনটা রেখাকে স্পর্শ করবে, তিনটা রেখাকে, আর তার মধ্যে দুইটা সমান্তরাল। মনে থাকবে? লিখে দিই, তিনটি রেখাকে স্পর্শ করবে, এদের দুটি সমান্তরাল হলে এই প্রসেস, এই পদ্ধতি। বুঝছি না বুঝিনি? আল্লাহ ভরসা। তুলে নাও, আমরা কাজ শুরু করি। এরপরে 17 পারবা ইনশাল্লাহ। 18 নম্বর চলে আসি, 18 বেসিক গুলো আলোচনা করে দিয়ে নি। বেসিক এখানে 18 নাও। সেটা হচ্ছে কি, দেখো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে, এই বিষয়টা নিয়ে এখন হলো 18 নম্বরে ম্যাথ। দুই ভাবে স্পর্শ করতে পারে। এক, বহিস্থ স্পর্শ, আর এইদিকে হচ্ছে 2 অন্তস্থ স্পর্শ। এই দুই ধরনের স্পর্শ সম্ভব, বহিস্থ স্পর্শ, অন্তস্থ স্পর্শ। ঠিক আছে,
চিত্র দেখি বস্তু স্পর্শ হলে কেমন হবে। এই হলো একটা বৃত্ত আর এই হলো আর একটা বৃত্ত, বস্তুভাবে স্পর্শ করেছে। অন্তস্থ স্পর্শ হলে কি হবে, এই হলো একটা বৃত্ত, তার মধ্যে এই হলো আর একটা বৃত্ত, অন্তস্থ স্পর্শ। এখন প্রথমে আমরা শিখবো যেটা, সেটা হলো শর্ত। কি শর্ত মানলে আমরা বুঝতে পারবো যে এটা বস্তুভাবে স্পর্শ করেছে। শর্ত হচ্ছে কি, এখানে একটা কেন্দ্র দাও পি বিন্দু, এর কেন্দ্র দাও কিউ বিন্দু, এই দুটা কানেক্ট করো, তাহলে তুমি দূরত্ব পাচ্ছ পি কিউ। পি কিউ যদি R1 এবং R2 এর যোগফলের সমান হয়, তোমরা কি দেখতে পাচ্ছ এটা? তাহলে এটা বস্তুভাবে স্পর্শ করবে। তার মানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যেটা নির্ণয় করার সূত্র হচ্ছে √x1 - x2 হোল স্কয়ার। আমরা কিন্তু এটা জানি, যেটা নির্ণয় সূত্র হলো এটা। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হলে বৃত্তদ্বয় বস্তুভাবে স্পর্শ করে, তাই না? আচ্ছা, এবার অন্তস্থভাবে স্পর্শের ঘটনা বলি। এটা পি, এটা কিউ, আর এই বিন্দুটা মনে করো আর বিন্দু, স্পর্শ বিন্দু। তাহলে এখন কানেক্ট করো, কানেক্ট করলে কি হবে, এখানে পি থেকে আর পর্যন্ত হচ্ছে R1 ব্যাসার্ধ, কিউ থেকে আর পর্যন্ত হলো R2 ব্যাসার্ধ, তাই না? এখন এটার শর্ত কি হবে, এটার শর্ত তোমরা বলো তো, এটার শর্ত কি হবে? পি কিউ সমান R1 মাইনাস, বোঝা যাচ্ছে? R1 মাইনাস R2 কি বোঝা যায়? এই দূরত্ব R1, এখান থেকে এইটুক বাদ দিলে পি কিউ থাকবে, বোঝা যায়? আচ্ছা, 2 নম্বর কথা, স্পর্শ বিন্দু আর নির্ণয়। স্পর্শ বিন্দু আর এটা কিভাবে নির্ণয় করব? দেখো, এই বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয়ে থাকে, এই বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 হয়ে থাকে, আর আর বিন্দুর স্থানাঙ্ক ধরো xy, কত? xy। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক যদি xy হয়, তাহলে x সমান r1 x2 প্লাস r2 x1 r1 প্লাস r2। তোমরা কি এই সূত্র পাইছো কোথাও? হ্যাঁ, সরলরেখার মধ্যে পেয়েছি অন্তর বিভক্তিকরণ সূত্র। m1 ছিল m1 x2 প্লাস m2 x1 m1 প্লাস m2, বুঝছি? আর y সমান কত হবে না তাহলে? r1 y2 প্লাস r2 y1 r1 প্লাস r2, বুঝেছি? আচ্ছা, একই জিনিস এখানে দেখো, হ্যাঁ এখানে হবে মাইনাস স্পর্শবিন্দু আর এক্স ওয়াই। এটার বেলায় কি হবে তাহলে? x সমান r1 x2 মাইনাস r2 x1 r1 মাইনাস r2, y সমান কি হবে? r1 y2 r2 y1 r1 মাইনাস r2। দেখো এগুলো কিন্তু মিল আছে, মাইনাস, এদের সব মাইনাস, এখানে প্লাস, এদের সবই প্লাস, মিল আছে না? পারবো না? এরপরে 3 নম্বর কেস, সাধারণ স্পর্শক, কমন স্পর্শক। স্পর্শক ইংরেজি হচ্ছে ট্যানজেন্ট, কমন স্পর্শক, সাধারণ স্পর্শক। এটা নিয়ে কথা বলি। সাধারণ স্পর্শক দুইজনের জন্য একই ঘটনা, এই কারণেই যা লিখব সাধারণ স্পর্শক। এটা দুইটার জন্য একই নিয়ম। সাধারণ স্পর্শক এটা বের করার নিয়ম কি শোনো। সাধারণ স্পর্শক হচ্ছে একটা সরলরেখা যেটা দুইটি বৃত্তকে স্পর্শ করে যাবে। বৃত্তের সমীকরণের মধ্যে x স্কয়ার y স্কয়ার থাকা বাধ্যতামূলক এবং এদের সহগ সেম হতে হবে, যাই হোক সেম হতে হবে। দুটোর সামনে 3 থাকতে পারে, 5 থাকতে পারে, -1 থাকতে পারে, কিছু নাও থাকতে পারে, 1 থাকতে পারে, তাই না? কিছু না থাকা মানে 1 থাকা। তো এটা হলো বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য। তাহলে দুই বৃত্তের সমীকরণে কিন্তু এরকম থাকবে, হয়তো একটার সাথে 5 গুণ করা আছে আর একটার সাথে গুণ করা নাই, এমনও হতে পারে, যাই হোক। আর সরলরেখার সমীকরণের বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে x y যে কোনো একটা বা দুটোই থাকতে পারে, কিন্তু পাওয়ার হইতে হবে 1। পাওয়ার কত হইতে হবে? তাহলে তোমরা বৃত্তের যে সমীকরণটা পাও x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, আর একটা সমীকরণ পাচ্ছ y স্কয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 ইকুয়াল 0 পাচ্ছ না? এরকম পাওয়া যায় না বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের সমীকরণের এইটুক যদি আমরা ক্যান্সেল করে দিতে পারি, বাকিটুক যেটা থাকবে সেটা সরলরেখা না? কি বোঝা যায়? তাহলে ওইটুক ক্যান্সেল করতে হবে। কেমনে ক্যান্সেল করব? যদি একটার সামনে 1 থাকে আর একটার সামনে 5 থাকে, তাহলে 5 দিয়ে ভাগ করবো যাতে 1 হয়, তারপর মাইনাস করব, তারপর কি করব?
মাইনাস করব। তাহলে এই দুইটা বৃত্তকে ভেঙে যদি একটা সরল রেখা বানাই, ওই সরল রেখার মধ্যে বৃত্ত দুইটারই কমন জায়গা থাকবে। কারণ এই দুই বৃত্তের কমন জায়গা কোথায়? এই বিন্দু না, তাহলে ওই বিন্দু দিয়ে যাবে সরল রেখা। বুঝেছি? তাহলে বিষয়টা হচ্ছে দুই বৃত্তের সমীকরণ মাইনাস করব, মাইনাস করে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাড়াইতে হবে। বোঝা গেল? তাহলে দুটি বৃত্তের সমীকরণ মাইনাস করে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাড়াইতে হবে। দুটি বৃত্তের, এটা কি লেখা দেখা যাচ্ছে? সমীকরণ মাইনাস করে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাড়ালে যা থাকবে তাই সাধারণ স্পর্শক। আমরা কি বুঝছি? সাধারণ স্পর্শ জাস্ট দুইটা বৃত্তের সমীকরণ মাইনাস করে দেব, যদি কোনো কিছু দ্বারা ভাগ করা লাগে করব, না হলে গুণ করা লাগলে করব। যাই হোক এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহ দুইটা সেম বানাই নিয়ে তারপর বিয়োগ করবো যাতে চলে যায়। ঠিক আছে? কাটতে হবে, এই হলো কথা। তো করতে পারলে যেটা থাকবে ওইটাই সাধারণ স্পর্শকের সমীকরণ হবে। আচ্ছা, সাধারণ স্পর্শক যেহেতু আমরা বললাম, এই চ্যাপ্টারে এই সাধারণ স্পর্শকটা 4B-তে খুব কাজে লাগবে, বাকি দুইটা 4A-তেই লাগবে। আর এটার রিলেটেড আরেকটা কথা আছে, সাধারণ জ্যা। সেটা কেমন? ধরো এই দুটা বৃত্তকে আমি একটু প্রেসার ক্রিয়েট করলাম, একটা বৃত্ত আর একটা বৃত্তর ভিতরে ঢুকে গেল, আর যে রেখাটা এখানে ছিল সেটা এখানেই আছে, এমন হয়ে যাবে না? তাহলে এই ক্ষেত্রে এই রেখাটাই হবে সাধারণ জ্যা। যেটা আগে ছিল সাধারণ স্পর্শক সেটা এখন কি? নির্ণয় কৌশল কিন্তু একই, কারণ লজিক হলো দুই বৃত্তের কমন পয়েন্ট দিয়ে যাবে, কমন পয়েন্ট এখন দুইটা ওখান দিয়ে যাবে, তাহলে এটা কি হবে? সাধারণ জ্যা। জ্যায়ের সমীকরণ হবে, কিন্তু কি হবে? জ্যায়ের সমীকরণ, দৈর্ঘ্য না, কিন্তু জ্যায়ের সমীকরণ হবে। তাহলে পদ্ধতি কিন্তু একই, সাধারণ জ্যা সাধারণ স্পর্শক। আমরা এটাকে অবলিকলি লিখে দিই, সাধারণ, এটা লিখবো জ্যা। প্রসেস কিন্তু একই, তাই সাধারণ জ্যা। প্রসেস একই, দুইটা বৃত্ত মাইনাস করে সমীকরণ বের করতে পারলেই হবে। সেটা কিন্তু আমাদের কাজে লাগবে 4B-তে। বুঝছি? আচ্ছা, কত পর্যন্ত হইলো আমাদের? আমরা এই পর্যন্ত কনসেপ্ট আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা অঙ্কগুলো করে ফেলি। ঠিক আছে? আজকের ক্লাস আর হবে না। ওকে।